500 টাকা খরচ করলে আর কি 1000 টাকা কামাই হয় রেগুলার। রেগুলার? রেগুলার প্রতিদিন না হলেও 500-700 টাকা রেগুলার কামাই হয়, মাসে 20,000 টাকা। 500-700 টাকা পার ডে থাকে? হ্যাঁ রেগুলার থাকে, মাস গেলে 20-22 হাজার টাকা আর কি যাওয়া হয়। এটাতে ভালোই চলে, খারাপ চলে না। গ্লাস কেমন দাম রাখেন প্রতি গ্লাস? প্রতি পার পিস গ্লাস 10 টাকা। 10 টাকা? 20 টাকা দামের কোনো গ্লাস হ্যাঁ আছে? 20 টাকারও আছে, আপনি যদি চান 20 টাকারও দেওয়া যাবে। 20 টাকার কোন? 20 টাকার যে মনে করেন বড়গুলো আছে, হ্যাঁ বড় বড় যেটা আছে ওটা 20 টাকা গ্লাস, ওটাতে মনে করেন মাল যাবে ডবল ভাবে সিস্টেম করে 20 টাকা গ্লাস। আচ্ছা, পানি ঠান্ডা রাখেন কি? পানি ঠান্ডা আইস দেওয়া হয়, বরফ ফ্রেশ যে পানি দিয়ে মানে মিলে তৈরি হয় সেই বরফ দিয়ে আর কি খাওয়ানো হয়। মানে আপনার যে জারটা আছে সামনে, ওই ওটাতে জারের মনে মধ্যে করেন বরফ পানি নেই? ফিল্টার ঠান্ডা রাখে, আচ্ছা, ময়লা পানি থাকলেও মনে করেন দূর হয়ে যায়, জীবাণু টিবাণু যা থাকে সব কেটে যায়। ওটা পানি পরিষ্কারের জন্য। এই পানি পরিষ্কার জন্য। আপনার কাছে এখন কি কি আইটেম সর্বোচ্চ তাহলে বিক্রি করতেছেন এখন? এখন মনে করেন লেবুর শরবত আছে, দুধ মাছ আছে, চুক্তি আছে, আরও অনেক রকমের শরবত আছে দেখতেছেন তো। এটা ব্যবসা কতদিন ধরে করতেছেন? তাও 5 বছর। 5 বছর? এই আপনি কি ভাঙড়া হাটে আসছেন না অন্য কোথাও? আমি ভাঙ্গুরহাট করি, বেড়ারহাট করি, পাশাপাশি আমাদের আশপাশ গ্রাম আছে, মানে 3-4-5 থানে আর কি করি। আচ্ছা, কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে তার টোটাল ডেকোরেশন খরচ কেমন হতে পারে? মানে এই যে একটা তাও ভ্যান, তারপরে যে 1 লাখ টাকা। যা প্লাস্টিক 1 লাখ। 1 লক্ষ টাকার মতো? হ্যাঁ 1 লক্ষ টাকার মতো লাগবে। আর যদি এই ভ্যান গাড়ি কেউ যদি না বাদে, ভ্যান গাড়ি বাদে যেটা কোথাও দাঁড়িয়ে মানে একটা তুলে করতে চায়, আপনার যে গ্লাসগুলো আছে বা এই যে জারটা আছে ম্যাচিং হবে না, ম্যাচিং হবে না, সব কিছু মিলায়? মানে যেমন হয় ব্যান ছাড়া ম্যাচিং হবে না দোকান, ব্যান ছাড়া দোকান ম্যাচিং হবে না। আর ওইভাবে বলে দোকানের পরিবেশ খারাপ দেখা যায়, টেবিলের দোকানের পরিবেশ ভালো দেখা যায় না। পাশাপাশি ওটা দেখতে নোংরা হলেও কিন্তু ভালো জিনিস দিলেও মানুষ ওটা খেতে চায় না। এর জন্য মানুষ চায় যে এক্সপোর্ট, পরিষ্কার থাকলে জিনিস যেমনই হোক ওটা চলে। টেবিলের থেকে ব্যানের জিনিসটা অনেক সৌন্দর্য। 10 টাকা। কেউ যদি ব্যবসায় আগ্রহ হয়, হ্যাঁ চাইলে করবে, সমস্যা নাই। হ্যালো, আমার মতো কিছু করার নাই, কারণ হাজার হাজার লোক, শত শত লোক বিজনেস করতেছে, আমার তো সমস্যা না, কারণ এখানে অনেক লোক বিজনেস করে, আমি তো একা করি না, আমার মতন আরও হাটে গেলে 20টা দোকান আছে, সবাই তো ব্যবসা করে। নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা এগুলো করে তার ক্ষেত্রে পরামর্শ কি থাকবে প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় মনে করেন একজনের হাত ধরতে হবে, একজনের শিখতে হবে, না হলে তো কেউ জানবে না। এটা অনেকেই গুণ আছে, যেমন এই জিনিসটা তুত মারা গ্লাসে বাঁচতে হয়, বাসার জন্য কিন্তু অনেক টেকনিশিয়ান লাগতে হবে, যে কেউ এটা ফাঁসাতে পারবে না। নিচে তলায় চলে যায়? হ্যাঁ, তো 100% যে কোনো লোক, যত বয়স্ক লোকই হোক, 100 বছর বয়স হলেও পারবে না। মানে এটাকে ভাসিয়ে রাখার একটা টেকনিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা 100 বছর বয়স হলে কেউ পারবে না, যতই দেন আপনি। জানতে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে, সব কিছু শেখার ব্যাপার আছে। সব কিছু মনে করেন দেখবেন, চোখ দিয়ে দেখবেন, কাজকর্ম করবেন, 2 দিন করতে করতে আপনি একদিন সময় নিজে একটা